Hi everyone, I am Engineer Sunil Paul, showing fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Sunil Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ আপডেট এবং স্টকের সঙ্গে স্টক মার্কেট অ্যানালাইসিস করে আজকের ভিডিও সামনে আছে। নাও ফোকাস ব্যক্ত করে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড কোম্পানিকে পিক করছে। অ্যাডভেন্ট ফার্মা এর আগেও এই কোম্পানিটি নিয়ে ফান্ডেড অ্যানালাইসিস করি। এটা দেখতে চাইলে ইউটিউবে দেখে নিতে পারে। শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনিপাল এটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডিয়া আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে সর্বশেষ মার্কেটে ৫০.৯৫ বৃদ্ধি পেয়ে ৫,২৭০.৫৭ হয়েছে। জিএসসিতে টাকার অঙ্কে ৭২২.২৯ কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে উত্তরা ফাইন্যান্স হল্টে পাইছে। সিআইসি আইএল কোম্পানিটি হল্টেড ছিল, আরকে সিরামিক হল্টেড ছিল, হ্যাডেলবার্গ সিমেন্ট কোম্পানিতে হল্টেড ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স এর বুলিঞ্জার ব্যান্ডের মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বরাবর ভিতর দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডের বুলিশ ব্রেক এর হতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও ব্লু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে। এমএসসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে এমএসসিডি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিডি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে দেখা যাচ্ছে 174টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 151টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 69টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে থেকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 6.6 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, ওয়ালটন হাইটেক পার্ক, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, কালান্দার শিপিং কর্পোরেশন, রেনেটা, সিমেন্ট, পুয়ালি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.35 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, এসআইবিএল, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সিঙ্গার বিডি, ফার্স্ট ইসলামিক ব্যাংক, এসিআই, তিতাস গ্যাস। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়ার 393টির মধ্যে 173টি দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে উত্তরা ফাইন্যান্সের। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 1 টাকা 30 পয়সা বেড়েছে, যার ফলে ডিএসসি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার উত্তরা ফাইন্যান্স। শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো, তৃতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিক। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট, অ্যাডভেন্ট ফার্মা, গ্রাম, লিন্ডি বিডি,
বাংলাদেশ শিপিং কর্পোরেশন সমকালে তার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড পর্ষদ সভা তারিখ ঘোষণা করেছে। আগামী 24শে জুলাই পর্ষদ সভা করবে। 30শে জুন 2025 তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হইতে মে 2025 অনেক তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা করবে। পর্ষদ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানি। সবচেয়ে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 22শে জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 35টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 20,51,35,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো এশিয়াটিক ল্যাব, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, খান ব্রাদার্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। এই 5 প্রতিষ্ঠান শেয়ার লেনদেন হয়েছে 11 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব এবং দ্বিতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ। ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আছে খান ব্রাদার্স, বিপি, ওভেনবাগি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড কোম্পানিটি পিক করছে। অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ট্রেডিং হলো অ্যাডভেন্ট ফার্মা। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 16 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 12 টাকা 70 পয়সা এবং অ্যাডভেন্ট ফার্মার 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠে হলো 28 টাকা 20 পয়সা। কোম্পানি একটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা। তো এটা ক্যাপিটাল 93.13 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানি হচ্ছে 53.87 কোটি টাকা। এর হলো 30শে জুন। লাস্ট ইজ হেল্ড অন 29th December 2024 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,31,32,732টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.16, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.18, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.19, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.53। Price earning ratio based on latest audited financial statement in the year 22nd July 2025, PE ratio is 18.23. Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 1.41, 21 সালে ছিল 1.24, 22 সালে 1.05, 23-এ 1.06, 24-এর 0.9। অর্থাৎ অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটি EPS এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 13.5, 21-এ 13.52, 22-এ 14.1, 23-এ 15.02, 2024 সালে NAV পার শেয়ার হচ্ছে 15.78। অর্থাৎ অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.705 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 8.399 কোটি টাকা। অর্থাৎ অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটির
প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.39। লিস্টিং এ অ্যাডভেন্ট ফার্মা কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি যে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.02% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 13.26%, আর ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 56.72% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 57.55%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 12.43%। অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটি দেখা যাচ্ছে শর্ট টার্ম লোন রয়েছে 6.791 কোটি টাকা এবং লং টার্ম লোন 0.743 কোটি টাকা। এখন অ্যাডভেন্ট ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডের লোয়ার ব্যান্ড বরাবর বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড রেগুলেশন ট্রেন হতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60 কাছাকাছি আছে, কিন্তু আরএসআই মে মাসের দিকে 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে 25 এর অনেক উপরে আছে আরএসআই। এমএসসিটি লাইনটি মে মাসের দিকে জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসিটি লাইন জিরো লাইনের উপরে চলে গেছে। অ্যাডভেন্ট ফার্মা প্রায়ই শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।